তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো হচ্ছে কি ভেজ মোমো। তো ভেজ মোমো বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিগুলি আমি কড়াইয়ের মধ্যে দেব। তারপর হচ্ছে দেব তোমাদের বাঁধাকপি আর পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ আর গোলমরিচ দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তো কিভাবে পুরটা বানাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখনই। তো চলো শুরু করা যাক রান্নাটা। তো আমি এখানে 10 টাকা প্যাকেটের এক প্যাকেট গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আদা রসুন কুচিটা দিয়ে দেব। তারপর এগুলিকে একটু ভালো করে নেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে সতে করে নেব। তারপর দিয়ে দেব বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচিটা। এখন বাঁধাকপি আর ক্যাপসিকামটাকেও ভালো করে নেড়ে একটু সতে করে নেব, যেন জলটা বেরিয়ে আসে আর একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো এটাতে স্বাদ বাড়ানোর জন্য একটু সামান্য পরিমাণে দিয়ে দেব আমি লবণ। আমি এখানে সাদা লবণ ইউজ করব, তোমরা চাইলে বিট লবণও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দেব গোলমরিচটা। যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তারপর একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব। এই যে পুর রেডি হয়ে গেছে। আর এখানে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তারপর এইভাবে লিচি করে বেলে নেব। এরকম ছোটো ছোটো লুচির মতো করে বানিয়ে এর মধ্যে পুর ঢুকিয়ে ভালো করে একটা শেপ দিয়ে দেবে, তোমরা যে যেরকম শেপ পারো। আমি কিছুটা মোমো শেপ দিয়েছি, আবার কিছুটা সমোসা শেপও দিয়েছি। তো আমার কাছে মোমো বানানোর ওই যে থাকে ওইটা নেই, আমার কাছে এখানে রাইস কুকার আছে। তো রাইস কুকারের মধ্যে কিছুটা অয়েল পরিমাণ ব্রাশ করে দিলাম, তারপর এগুলোকে দিয়ে দিলাম। কারণ অয়েল দিলে না মোমোটা লাগে না, আটকায় না মেশিনের মধ্যে, না হলে লেগে যায়। তো অয়েল ব্রাশ করে দেবে, তাহলে লাগবে না মোমোটা। আর এখানে চাটনির জন্য আমি রসুন, শুকনো লঙ্কা আর টমেটো নিয়েছি, এগুলিকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপর এগুলিকে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর তারপর কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এভাবে চাটনি অ্যান্ড মোমোটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে অ্যান্ড খুবই টেস্ট হয়েছে এটা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।